হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিবি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত চ্যানেলে লক্ষ্মীর ভাণ্ডারের নতুন আপডেটগুলো নিয়ে আসি, তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। শুরু হলো লক্ষ্মীর ভাণ্ডারের নতুন করে আবেদন। কিভাবে আবেদন করবেন, কি ডকুমেন্ট লাগবে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই আর দেরি না করে ভিডিওটাকে শুরু করছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। এপ্রিল মাস থেকে ঢুকছে টাকা প্রত্যেক সুবিধাভোগীর হাতে বার্ষিক 12,000 টাকা করে দেওয়ার জন্য অনবরত কাজ করে চলেছে রাজ্যের অর্থ দপ্তর। অনেকেই পেয়েছেন টাকা, কিন্তু এমনও অনেক মহিলারাই রয়েছেন যারা নিজেদের আর্থিক চাহিদা মেটাতে লড়াই করছেন এবং আর্থিকভাবে নিরাপদ অবস্থানে নেই। তাই তাদের সাহায্য করার জন্য রাজ্য সরকারের এই জনমুখী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবারও আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আজকে আমরা আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানাবো, সেই সাথে কোন কাগজপত্র এখন লাগছে লিস্টটিও দিয়ে দেব, যাতে করে আবেদনকারীর সুবিধা হবে। লক্ষ্মীর ভাণ্ডার যোজনার জন্য কারা আবেদন করতে পারবেন? বাসস্থান, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। লিঙ্গ, শুধুমাত্র মহিলারাই আবেদনকারী এই স্কিমের জন্য যোগ্য। বয়সসীমা, আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। স্বাস্থ্যসাথী স্কিম, আবেদনকারীর পরিবারকে স্বাস্থ্যসাথী স্কিমে নথিভুক্ত থাকাটা উচিত, না থাকলেও অসুবিধা হবে না। সরকারি চাকরি, আবেদনকারী কেন্দ্রীয় বা রাজ্য সরকারের সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি উদ্যোগ, পঞ্চায়েত, রাজ্য প্রতিষ্ঠান, পৌর কর্পোরেশন, পৌরসভা, স্থানীয় সংস্থা এবং সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান। স্থায়ী চাকরি নিতে থাকলে চলবে না, বা সরকারি পেনশনের অধিকারী হলেও চলবে না। আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজের তালিকা: স্বাস্থ্যসাথী কার্ড, পশ্চিমবঙ্গ সরকারের জারি করা স্বাস্থ্যসাথী কার্ড, আধার কার্ড, আবেদনকারীর আধার কার্ড প্রয়োজন আছে, SC/ST শংসাপত্র, জাতি শংসাপত্র, যদি ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, অ্যাকাউন্টধারীর নাম, অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের ঠিকানা, IFSC কোড, MICR কোড সহ আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, ব্যাংক পাসবুকের প্রথম পেজের জেরক্স, ব্যাংক অ্যাকাউন্টের ব্যক্তিগত হতে হবে, রঙিন পাসপোর্ট সাইজের ছবি, আবেদনকারীর সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন আছে। মনে রাখবেন, আরও অন্যান্য নথিও লাগতে পারে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিভাবে অনলাইনে আবেদন করবেন? যে সকল মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার যোজনার জন্য অনলাইনে আবেদন করতে আগ্রহী, তাদের জন্য অনলাইনে আবেদন করার প্রক্রিয়া ধাপে ধাপে করা হয়েছে। আপনি নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করে কোনো ঝামেলা ছাড়াই আবেদন করতে পারেন। প্রথমত, পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে হোম পেজে পৌঁছানোর পরে আপনাকে এখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। লক্ষ্মীর ভাণ্ডারের অফিসিয়াল ওয়েবসাইটটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা চাইলে আবেদন করতে পারেন। রেজিস্ট্রেশন করার পর আপনার মোবাইল নম্বরের সাহায্যে লগ ইন করুন। লগ ইন করার পরে লক্ষ্মীর ভাণ্ডার যোজনার আবেদনপত্র আপনার সামনে খুলবে। এরপরে আপনাকে আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। প্রয়োজনীয় তথ্য পূরণ করার পরে প্রয়োজনীয় নথি আপলোড করুন। সমস্ত তথ্য ও নথি পূরণ এবং আপলোড করার পরে সাবমিট বোতামে ক্লিক করুন। এইভাবে লক্ষ্মীর ভাণ্ডার যোজনার জন্য আবেদন করা সফলভাবে সম্ভব হবে। লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস কিভাবে চেক করবেন? অনলাইনে লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক করতে আপনাকে নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে। লক্ষ্মীর ভাণ্ডারের পোর্টালে অফিসিয়াল ওয়েবসাইটে যান। ওয়েবসাইটের মূল পেজটাতেই আপনার স্ক্রিনে খুলবে। ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বাটনে ক্লিক করুন। আপনার স্ক্রিনে একটি নতুন পেজ খুলবে, সেখানেই থাকবে স্ট্যাটাস। মনে রাখবেন, আপনি জেনারেল ক্যাটাগরির মহিলা হলে 1000 টাকা পাবেন, আর যদি জেনারেল ক্যাটাগরির না হয়ে অন্য কোনো SC বা ST ক্যাটাগরির মহিলা হন, তাহলে 1200 টাকা পাবেন। অনলাইনে আবেদন করতে না জানলে বাড়ির নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্প হলে সেখানে প্রয়োজনীয় নথি সরকারের কাছে জমা দিয়ে আবেদন করতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন।